ইয়েতিমের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা যাবে না। ১৫২ নম্বর আয়াতে ইয়াতিমের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা হারাম। তার ঘোষণা দেওয়া হয়েছে, এরশাদ হচ্ছে, ইয়াতিমের মালের কাছেও যেও না, কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত না সে বয়সপ্রাপ্ত হয়ে যায়। এখানে অপ্রাপ্ত বয়স্ক ইয়েতিম শিশুদের অভিভাবকদের সম্বোধন করা হচ্ছে। তারা যেন ইয়েতিমদের মালকে আগুন মনে করে এবং অবৈধভাবে তা খাওয়া ও নেওয়ার কাছেও না যায়। সূরা নেসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এ আয়াতে বলা হচ্ছে, যারা ইয়েতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা নিজেদের পেটে আগুন ভর্তি করে। তবে মাল সংরক্ষণ করা এবং সম্ভবত লোকসানের আশঙ্কা নেই। এরূপ কারবারে নিয়োগ করে তাকে বৃদ্ধি করা উত্তম। অভিভাবকের এই পন্থা অবলম্বন করা উচিত। অতঃপর ইয়াতিমের মাল সংরক্ষণের সময়সীমা বর্ণনা করা হচ্ছে। ইয়েতিম যখন বয়সপ্রাপ্ত হয়ে যাবে তখন অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায়। অতঃপর তার মাল তার কাছে সম্পূর্ণ করতে হবে। বয়সপ্রাপ্ত হলেই এর সূচনা হয়। তবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর দেখতে হবে ইয়েতিমদের মধ্যে নিজের মালের সংরক্ষণ এবং শুদ্ধ খাতে ব্যয় করার যোগ্যতা হয়েছে কিনা। এ যোগ্যতা অর্জন করলেই ইয়েতিমের হাতে তার সম্পূর্ণ সম্পদ অর্পণ করা যাবে।